চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার অন্যান্য আবাসিক এলাকায় গুলি করে দুই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাহার কমিউনিটি সেন্টার এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম কুয়াইশ এলাকায় মাসুদ কায়সার ও মোহাম্মদ আনিস। গুলিতে দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামি থানার ওসি সঞ্জয় কুমার সিনহা। কেউ গ্রেফতার হয়নি। সেনাবাহিনী, পুলিশ বাহিনী, উপজেলা প্রশাসন এবং খাদ্য বিভাগের সহায়তায় পরিবহন ঠিকাদারগণ নোয়াখালীর বেগমগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। ইমরান অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী এস.এম. আবু মনসুরের নেতৃত্বে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় পরিবহন ঠিকাদার আবু তৈয়ব, জাকের হোসেন, সাইফুল আলম, খোরশেদ আলম, ফজলে রাব্বি টিপু, জানে আলম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সন্দ্বীপে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুলের আগমন উপলক্ষে সংবর্ধনা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় নেতাকর্মীরা সন্দ্বীপ বিএনপির এই নেতাকে ফুল দিয়ে বরণ করেন। পরে উপজেলা কমপ্লেক্সে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন মোস্তফা কামাল পাশা বাবুল। তিনি জানান, সন্দ্বীপের আপামর জনসাধারণ তথা দলীয় নেতাকর্মীদের ভালোবাসায় মুগ্ধ। ছাত্র জনতার অভ্যুত্থানে এ বিজয় এসেছে। এ বিজয় ধরে রাখতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী ও ফেনী থেকে ধীর গতিতে নামছে পানি। মানবেতর দিন কাটাচ্ছে বন্যা দুর্গত লাখ লাখ মানুষ।